স্বাগত দীপ্ত স্পোর্টসে, আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই ফুটবল। সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। শ্রীলঙ্কার রেসকোর্স স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা 6:30টায়। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে জোড়া গোলে হারিয়ে ফাইনালে টিকিট কাটে বাংলাদেশের যুবারা। অন্যদিকে দ্বিতীয় সেমিতে নেপালকে 3-0 গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ভারত। এর আগে 2015 ও 18 সালে সাফ অনূর্ধ্ব 17তে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। একবার ভারত ও পরের বার পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা। অন্যদিকে 4 বারের শিরোপাধারী দল ভারত। লা লিগার প্রথম মাদ্রিদ ডার্বিতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচ শুরু হবে রাত 8:30টায়। এই ম্যাচের আগে দারুণ ছন্দে আছে লস ব্লাঙ্কোরা। লিগে টানা 6 ম্যাচে জয় নিয়ে টেবিলের শীর্ষে আছে তারা। চোটের কারণে এ ম্যাচের একাদশে থাকছেন না রুডিগার ও আলেকজান্ডার আর্নল্ড। এছাড়া ফিরতে পারেন ডিন হুইসেন। অন্যদিকে অ্যাটলেটিকো মাদ্রিদ 6 ম্যাচে কেবল 2টি জয় নিয়ে আছে টেবিলের 8 নম্বরে। তাই রিয়ালের বিপক্ষে নামার আগে বেশ হিসেব নিকেশ করেই নামবেন দিয়েগো সিমিওনির শিষ্যরা। এদিকে প্রিমিয়ার লিগে নিজেদের ষষ্ঠ ম্যাচে আজ মাঠে নামছে ম্যানচেস্টার সিটি। প্রতিপক্ষ বার্নলি। ম্যাচ শুরু হবে রাত 8টায়। এবারের মৌসুমের শুরুটা খুব একটা ভালো হয়নি সিটিজেনদের। 5 ম্যাচে 2 জয়ের সাথে আছে 2 হার। এতে 7 পয়েন্ট নিয়ে টেবিলের 9 নম্বরে আছে গার্দিওলার শিষ্যরা। সবশেষ আর্সেনালের বিপক্ষে ড্র করে কিছুটা ব্যাকফুটে তারা। তাই জয়ের ধারায় ফিরতে বার্নলির বিপক্ষে জয় ছাড়া কোনো ভাবনা নেই হল্যান্ড ফোডেনদের। এছাড়া বার্নলির বিপক্ষে সবশেষ 5 বারের দেখায় সবগুলোতেই জিতেছে সিটি। এদিকে আরেক ম্যাচে একই সময় ব্রাইটনের মুখোমুখি হবে চেলসি। এশিয়া কাপের খবর। দেখতে দেখতে শেষ হওয়ার পথে এশিয়া কাপ। টুর্নামেন্টের 41 বছরের ইতিহাসে প্রথমবার ফাইনালে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এই ম্যাচ নিয়ে মাঠের বাইরেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এশিয়া কাপে ভারত পাকিস্তান ফাইনাল ক্রিকেট প্রেমীদের কাছে যা একটা স্বপ্ন। 1984 সালে শুরু হওয়া এশিয়া কাপের 41 বছরের ইতিহাসে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ফাইনালে মুখোমুখি হওয়ার ঘটনা আগে কখনোই ঘটেনি। অবশেষে সে অপেক্ষার অবসান হচ্ছে। দুই দেশের সমর্থকদের কাছে এটি এখনো সবচেয়ে প্রতীক্ষিত লড়াই। রাজনৈতিক টানাপোড়েন, সীমান্তে উত্তেজনা, ক্রিকেটীয় প্রতিদ্বন্দ্বিতা সব মিলিয়ে প্রতিটি ভারত পাকিস্তান দ্বৈরথ হয়ে উঠেছে অনন্য। তবে গত কয়েক বছরে কাগজে কলমে যতটা উত্তেজনা মাঠে তার ছিটে ফোটাও দেখা যায় না। ঠিক এমনটাই হলো এবারও। এশিয়া কাপের গ্রুপ পর্ব ছাড়াও সুপার 4-এর ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে ভারত। সেই ভারতের বিপক্ষে আবার শিরোপা লড়াইয়ে নামবে সালমান আলী আগার পাকিস্তান। তবে অধিনায়ক তো শিরোপা নিয়ে ফেরার মন্ত্রই শুনিয়েছেন সবাইকে। এছাড়া শাহিন শাহ আফ্রিদি চ্যালেঞ্জিং ম্যাচের চ্যালেঞ্জ জানিয়েছে ভারতকে। তবে এই ম্যাচ নিয়ে সবচেয়ে বেশি খুশি আয়োজক এসিসি। ভারত পাকিস্তান ফাইনাল বলে লাভের অঙ্কের হিসাবটাও এখন তারা আরেকটু বাড়িয়ে করতে পারবে। ভারত পাকিস্তান মানেই বিজ্ঞাপন আর ব্রডকাস্টারদের বাড়তি আগ্রহ, আর তাদের আগ্রহ মানে আরও বেশি টাকা। 22 গজের লড়াইটা যখন টি-20 ফরম্যাটে শিরোপা জয়ের, দু দলের দর্শকদের মনোরঞ্জনকে ছাপিয়ে কে হবে এশিয়ার নতুন রাজা, বহু প্রতীক্ষিত ভারত পাকিস্তান ফাইনাল ম্যাচে সেটি এখন বড় বিষয়। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। এই ছিল আজকের দীপ্ত স্পোর্টসে। দেশ বিদেশের খেলাধুলা নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।